আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি ট্রেনে গান গাইতে? টাকার জন্য স্যার। এত বড় সংসার, এতগুলো মানুষের স্বপ্ন নানানভাবে রোজগার না করলে কিভাবে চলবে বলুন তো? সো সাক্ষ্য, আমি ওয়েট কেন করছি? চলো লেটস গো হোম। দাঁড়াও না মধু, আশি তো বললো একটু ওয়েট করতে। তোমার কি মনে হচ্ছে যেটা সবাই মিলে খুঁজে যাচ্ছে সেটা আরশি পেয়ে যাবে? সাক্ষ্য, আমরা না বেকার টাইম ওয়েস্ট করছি, ওরাও টাইম ওয়েস্ট করছে, আমরাও টাইম ওয়েস্ট করছি। আজকে শুটিংটা আর হবে না, আমি সেটা বুঝে গেছি। চলো প্যাক আপ করে বাড়ি যাই, চলো। দাদা দাঁড়ান, দাদা প্যাক আপ করবেন না প্লিজ, শুটিংটা আজ হবে। ওই গানটা বোধহয় অন্য একটা ফোনে রেকর্ড করা আছে, প্রদীপরা খুঁজছে ওটা। কি হচ্ছেটা কি আমি তো বুঝতে পারছি না। তোমাদের প্ল্যানিং এর কোনো ঠিক নেই না? এই একবার বললে যে তোমাদের নাকি গানের কোনো ব্যাকআপ নেই, এখন বলছো যে গানটা নাকি ফোনে রেকর্ড করা আছে। কি বলতে চাইছো তুমি? আগে ডিসাইড করো গানটা আছে কি নেই, আর গানটা যদি না থাকে তাহলে সেটার ব্যবস্থা করো, তারপর শুটিং এর একটা ডেট ফেলো। আমি আসছি এখন। না না আছে স্যার। ডিসকাস্টিং, জানো তো তোমরা। চিনি, আমি বেরোচ্ছি। ম্যাডাম প্লিজ প্যাক আপ করবেন না, ওটা পাওয়া যাবে, গানটা পাওয়া যাবে ম্যাডাম। কোনো রেসপন্সিবিলিটি নেই। এটা তো ওই গানটাই। কে গাইছে? স্যার আপনি ওয়ান্ডারফুল আশি, ওয়ান্ডারফুল। আশি তুমি এত ভালো গান গাও? না মানে কি? মাই গড, আনবিলিভেবল। এরকম একটা গোল্ডেন ভয়েস থাকতে তুমি আমার ম্যানেজারই করছো? হাউ? কি উদাত্ত গলা তোমার, আর কি সাংঘাতিক এক্সপ্রেশন। আশি, ইউ আর এক্সেপশনালি ট্যালেন্টেড। আর তুমি জানো তুমি গাইলে ইন্ডাস্ট্রি তোমাকে একেবারে লুফে নেবে। আর সিরিয়াসলি এরকম একটা গড গিফটেড ভয়েস থাকতে তুমি আমার থেকে লুকিয়ে গেলে এটা? না না স্যার, স্যার প্লিজ এভাবে বলবেন না। আমি কাউকে জানাতে চাই না যে আমি গাইতে পারি। কেন? মানে বুঝলাম না। তুমি যদি আমাদের ইন্ডাস্ট্রিতে গান গাও তোমার আরো ব্রাইট ফিউচার হবে। না 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 না, আপনি বুঝতে পারছেন না স্যার। আমি প্রফেশনালিও গাইতে চাই না, আমি বাড়িতেও গাইতে চাই না। ইভেন কেউ জানেও না আমি গাইতে পারি। স্যার আপনারা একটা বিপদে পড়েছিলেন, আমি ভাবলাম যে আমি গেয়ে দিলে আটকাবে না শুটিংটা, সেই জন্য। এটা আপনিও কোনোভাবে জানুন আমি চাইনি স্যার। বাট ওয়াই? ইটস এ গ্রেট ট্যালেন্ট। তুমি কেন চাও না যে কেউ জানুক? কারণ গানটা আমার দিদির স্বপ্ন স্যার, আর আমার দিদির স্বপ্নকে নষ্ট করে আমি ক্যারিয়ার করতে চাই না। ইন্টারেস্টিং। দিদির স্বপ্ন? আচ্ছা হ্যাঁ জানি তো, তোমার দিদির গান আমি শুনেছি, তোমার দিদিও ভালো গান গায়, কিন্তু তাতে কি হয়েছে? দুই বোনে মিলে একসাথে বড় ভালো সিঙ্গার হতে পারে না নাকি? স্যার স্যার সে অনেক কথা, ছাড়ুন না। বলতে গেলে অনেক কিছু বলতে হবে, আর আপনি কেনই বা শুনবেন? আমাদের ফ্যামিলির ব্যাপার। দেখুন স্যার, আজকে আমি গানটা করে দিয়েছি শুধুমাত্র যাতে শ্যুটটা বন্ধ না হয়। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তো স্যার, টাকা নষ্ট হতে দেখলেই গা কচকচ করে, সহ্য করতে পারি না, তাই হুতুশে গেয়ে ফেলেছি। স্যার প্লিজ আমার গান নিয়ে আপনি মাথা ঘামাবেন না। কাজ চালানোর মতো ব্যবস্থা করে দিয়েছি, আপনি প্লিজ শুটিংটা স্টার্ট করুন। এক মিনিট, এসব বললে তো হবে না। আমি নিজে একজন আর্টিস্ট হয়ে আরেকজনের ট্যালেন্ট দেখেও কি করে চুপ করে থাকবো?
ঠিক কি সমস্যা তুমি আমাকে বলো না। তুমি গান নিয়ে কেন কেরিয়ার করতে চাইছো না? তোমার দিদির সাথে তোমার কি প্রবলেম? আমি পুরোটা শুনতে চাই, বলো আরশি। সব কিছু কি বলা যায় স্যার? কিছু জিনিস দেখে শুনে বুঝে নিয়ে চুপ করে যেতে হয়। থাক না। থাকবে না আরশি, আমি থাকতে দেবো না। আরশি, ভগবান এই প্রতিভা কিন্তু যাকে তাকে দেয় না। খুব ভাগ্যবান হলে এই প্রতিভা পাওয়া যায়। আর সেখানে ভগবান যখন তোমাকে নিজে এই প্রতিভা দিয়েছে, তা সত্ত্বেও তুমি সেটা নিয়ে যখন এগোতে চাইছো না, তখন আমাকে তো ইন্টারফেয়ার করতেই হবে। আমি নিজে একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীকে সাহায্য করব না? যদি কোনো ব্লকেজ থাকে সেটা তো আমাকে সরাতে হবেই, বিকজ দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আশি, কেন তুমি তোমার এই প্রতিভা সবাইকে জানাতে চাইছো না? তুমি কেন তোমার শ্রোতাদের এভাবে বঞ্চিত করছো? ওয়াই? এখনই শুনবেন? হ্যাঁ, আমি এখনই শুনতে চাই, বলো আশি। বেশ। আমি যখন খুব ছোট, আমার দিদি দুজনেরই গানের গলা খুবই ভালো ছিল। আমরা দুজন একই দিদিমণির কাছে গান শিখতাম। ধা 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 ধা। হচ্ছে না কাকুই, হচ্ছে না। 7 দিন ধরে একটা ধা লাগাতে পারছো না? আরশিকে দেখো তো কত সুন্দর করে সুরটা লাগাচ্ছে। শুনছো? তোমার থেকে না ওর গলার সুরটা অনেক ভালো হচ্ছে। ওর গানটা হবে, তোমার যে কি হবে ঈশ্বরই জানে। ওই দিনই আমি প্রতিজ্ঞা করে ফেলেছিলাম, যে গানের জন্য আমার দিদির চোখ দিয়ে জল ঝরে, সে গান আমি আর কোনোদিনও শিখব না। ওই শেষ। তারপর থেকে আর কোনোদিন গান করিনি। আমি যে গান গাইতে পারি, সুর যে আমায় ধরা দেয়, সেটাই আমি কারোর কাছে কোনোদিন প্রকাশ করিনি। অবশ্য টাকা ইনকামের জন্য ট্রেনে গান করতাম, কিন্তু সেটা কেউ জানে না, এমনকি বাবা মাও না। তুমি ট্রেনে গান গাইতে? টাকার জন্য স্যার। এত বড় সংসার, এতগুলো মানুষের স্বপ্ন, নানানভাবে রোজগার না করলে কিভাবে চলবে বলুন তো? তাই গাইতাম, আর যা উপার্জন করতাম সবটাই বাবার হাতে তুলে দিতাম। মেহেরবান কাদারদান, আমি আরশি হাজির হয়েছি শোনাতে গান। ভাগ্য যার যার, হিজ হিজ হুজুজ, টাইম ইজ মানি, করে ফেলুন গান চুজ। फरमाइए जनाब, पूरा कीजिए ख्वाब।